হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আচ্ছা, আজকের ভিডিওটা কী থাকবে সেটা প্রথমেই বলে দিচ্ছি। সেটা হচ্ছে আজকের ভিডিও কিন্তু কার্শিয়াং ট্যুর নিয়ে। আর কার্শিয়াংয়ে এলে ভালো থাকার জায়গা কেমন, ভাড়া কেমন, খাওয়া দাওয়া কোথায় করতেই হবে, বেস্ট খাবার জায়গা কোনটা, কী সাইট সিন আছে, আর কোন কোন সাইট সিন তোমরা পায়ে হেঁটে দেখে নিতে পারো, আর সাইট সিনগুলোতে টাকা কীরকম লাগছে, গাড়ি ভাড়া কোত্থেকে করবে, সমস্ত ডিটেলস তোমরা পেয়ে যাবে আজকের ভিডিওতে। তো যারা যারা ইন্টারেস্টেড তারা কিন্তু ভিডিওটা পুরো দেখো, এই সমস্ত ইনফরমেশন তোমরা এই ভিডিওতে পেয়ে যাবে। আচ্ছা, ডান দিকে দেখো কার্শিয়াংয়ের যে রেলওয়ে স্টেশন, মানে যেটা আমাদের টয় ট্রেন, হিমালয়ান রেলওয়ে, সেটার একটা স্টেশন রয়েছে কার্শিয়াংয়ে। তো সেই স্টেশন থেকে একটু দূরে আমাদের মোটর স্ট্যান্ডটা হয়, সেখানে আমাদের নামিয়ে দিয়েছিল। আমরা অ্যাকচুয়ালি আগের দিন ছিলাম দার্জিলিংয়ের বিজনবাড়িতে, পরদিন এসেছিলাম কার্শিয়াংয়ে। তোমরা যদি ডিরেক্ট কার্শিয়াং ঘুরতে আসো তাহলে তোমাদের, যদি ট্রেনে আসো তাহলে নামবে হচ্ছে এনজিপিতে, আর যদি বাসে আসো তাহলে নামবে শিলিগুড়ি তেনজিং নোরগে বাস স্টপে। তারপর এনজিপি থেকে তোমরা শেয়ার ট্যাক্সি পেয়ে যাবে। কার্শিয়াংয়ে আসা 150 থেকে 200 টাকা নেবে। আর আমরা যেহেতু দার্জিলিং থেকে এসেছিলাম, তো দার্জিলিং টু কার্শিয়াং শেয়ার ট্যাক্সি নিয়েছিলাম, পার হেড 150 করে পড়েছিল। মোটর স্ট্যান্ডে নামিয়ে দিয়েছিল, ওখান থেকে হেঁটে আমরা এসেছিলাম হচ্ছে কার্শিয়াং বাজারের কাছে, যেখানে রেলওয়ে স্টেশনটা রয়েছে। তো এই যে হোটেলটা দেখতে পাচ্ছি, এটা রামকৃষ্ণ মিশনের পাশে, কার্শিয়াং রামকৃষ্ণ মিশনের পাশে। হোটেলটার নাম রেড প্যালেস। আমরা তখনও জানি না হোটেলটার কিরম কী প্রাইসিং, আমরা জাস্ট দেখতে যাচ্ছিলাম। তো হ্যাঁ, আরেকটা বড় হোটেল একদম কার্শিয়াং মার্কেটটার সামনে রয়েছে, সেখানে প্রাইসিংটা বেশ হাই বলছিল। মানে জাস্ট রোড ভিউতে 2500 টাকা, আর যেগুলো মাউন্টেন ভিউ রুম সেগুলো 3000 টাকা বলছিল, আর নন ভিউ রুম ছিল না। তাই জন্য আমরা ভাবলাম একটুখানি বাজার থেকে জাস্ট 1 মিনিট 1.5 মিনিটের হাঁটা, 2 মিনিটও নয় বলতে গেলে, এতটাই কাছে। তো এইটা একবার দেখে নেওয়া যাক কীরকম। তো এখানে দোতলায় উঠলাম। দোতলায় ওঠার পর এখানে একটা বুটিক রয়েছে পাশে, এই ডান দিকের রুমটা বুটিক। এই যে এটা হচ্ছে আমাদের এখান থেকে ঢুকতে হবে, মানে এন্টায়ার ফ্ল্যাটটা ভাড়া পেয়েছিলাম, ঠিক আছে। দেখো জানলা দিয়ে এরকম ভিউ দেখতে পাবে, এক পাশে কার্শিয়াং শহর আর এক পাশে হচ্ছে চা বাগান, আর রাতের বেলা দূরে শিলিগুড়ির আলোগুলোও দেখতে পাওয়া যায়। এটা হচ্ছে এমনি ডাইনিং স্পেস, সেখানে ডাইনিং টেবিল রয়েছে, সেখানে জল, চা পাতা, কেটল এসব দেওয়া রয়েছে। এই রুমটা হচ্ছে আমাদের শোয়ার জন্য দেওয়া, এখানে ওয়ার্ড্রপে কম্বল, টাওয়েল সমস্ত কিছু অ্যাভেলেবেল রয়েছে। এই রুমটা থেকেও কিন্তু আমরা সেম ভিউ দেখতে পাবো, আর বেড তো দেখতেই পাচ্ছ, সেম ভিউ এই রুমটা থেকেও আমরা দেখতে পাবো। এক পাশে কার্শিয়াংয়ের শহরের বাড়িগুলো, আর এক পাশে দেখা যাচ্ছে আমাদের যে চা বাগানটা, সেটা। আর রুমটা এরকম পুরো ওয়েল ফার্নিশড একটা ফ্ল্যাট অ্যাকচুয়ালি। এটা অ্যাকচুয়ালি কোনো হোটেলের রুম নয়। নিচে দেখলাম গার্লস হোস্টেল রয়েছে, লোকজন থাকে এরকমও রয়েছে, টিভি রয়েছে, আর এখানে দেখতে পাচ্ছ সাবান, পেস্ট, চা পাতা এগুলো সব রয়েছে। আর এটা হচ্ছে কিচেন, এখানে সমস্ত বাসনপত্র, বাসন মাজার জিনিস, কেটল সব কিছু অ্যাভেলেবেল রয়েছে। এবার তোমাদের ওয়াশরুমটা ঘুরে দিই। এটা হচ্ছে একটা সেকেন্ড রুম, মানে যেটা আমাদের সাথে ইনক্লুডেড কিন্তু আমাদের লাগবে না। প্রাইসটা পরে বলছি, রুমের প্রাইসটা। এটা হচ্ছে আমাদের বাথরুমটাও ঠিকঠাক এবং গিজার আছে। এরপরে হচ্ছে এইটার প্রাইস কত। আমাদের ফার্স্টে বলা হয়েছিল 2000 টাকা, কিন্তু তারপর দরাদরি করে এটা 1800 টাকা আমরা একদিনের জন্য পাই, ইনক্লুডেড ব্রেকফাস্ট। এটা হচ্ছে আমরা রুমটা বুক করে লাগেজ রেখে খেতে চলে এলাম। এখানে একটা বাঙালি ভাতের হোটেল রয়েছে, যেটা ঘোষ দাদার হোটেল। সেখানে কিন্তু তোমরা কম প্রাইসে একদম বাড়ির মতো খাবার পেয়ে যাবে। তো আমরা সেখানে দুপুরের লাঞ্চটা সেরে নিলাম। সেখানে লাঞ্চ সেরে আমরা ডিসাইড করলাম যে এখন আমরা বেরোবো। সেটা হচ্ছে যে যাব আমরা, একটা সাইট সিন রয়েছে কার্শিয়াংয়ে, যেটা পায়ে হেঁটেই দেখতে পাওয়া যায়। সেই পার্কটার নাম হচ্ছে ইগলস ক্রেক। তো গুগল ম্যাপ দেখে আমরা ইগলস ক্রেকের জন্য রওনা দিলাম। বেশিক্ষণ হাঁটা না, পাহাড়ি রাস্তা, বেশ এনজয় করতে করতে এই 15-20 মিনিটের মধ্যে পৌঁছে যাব। আর আরও অনেকগুলো সাইট সিন আছে, প্রায় 10টা মতো পয়েন্টস তোমরা কার্শিয়াংয়ে দেখতে পাবে, যার মধ্যে হনুমান টপ আছে, আরও অনেক গার্ডেন রয়েছে, ডাউহিল রয়েছে। তো আমরা এই ইগলস ক্রেকটা এই দিনই আজকেই কভার করে নেব ভাবলাম, কারণ 4টে অবধি খোলা থাকে যতদূর শুনলাম। তো আমাদের লাঞ্চ হয়ে যাওয়ার পর যথেষ্ট সময় ছিল ঘুরে আসার, তো আমরা ভাবলাম হেঁটে ঘুরে আসি। আর পাহাড়ি পথ পায়ে হেঁটে ঘোরার কিন্তু একটা অন্য মজা আছে, সেই জন্য আসা। আর তারপর আমরা ওখানে কথা বললাম, যেখানে মোটর স্ট্যান্ড ছিল। তো তোমরা যদি সব সাইট সিন একসাথে বুক করো 3-4 ঘন্টা লাগবে পুরোটা কভার করতে। আর তার জন্য তোমাদের টাকা পড়বে 3000 টাকা।
আর তোমরা যদি শুধু ডাউহিল যেতে চাও তাহলে তোমরা শেয়ার ট্যাক্সি পেয়ে যাবে ডাউহিল ঘুরে আসার জন্য, আর ইগলস ক্রেক তো হেঁটেই আসা যায়। তো আমরা ফার্স্ট দিন ইগলস ক্রেকটা কমপ্লিট করে নিলাম, বিকেল হয়ে যাওয়ার আগে কিছু একটা ঘোরা হবে, বাড়িতে ঢুকে গেলে মানে ঘরে ঢুকে গেলে তো আর পাহাড়টা এনজয় করা হবে না। তো এখানে তাই জন্য চলে এলাম। দেখো চারপাশে পুরো চা বাগানের মধ্যেই গার্ডেনটা, একটা পিক আর কি এটা। তো এখানে আমরা চলে এলাম। পরদিন দেখি যদি আমরা সময় পাই, সেরকম প্ল্যান ছিল, সময় পেলে আমরা ডিসাইড করব যে আমরা এখানে আমরা বোধহয় 10 টাকা টিকিট দিয়ে এন্টার করলাম। আর টাইমটা দেখতেই পাচ্ছ, 10টার সময় খোলে আর বন্ধ হয়ে যায় 3:30 4টে করে। তো এইখানটা হচ্ছে চারপাশটা না এখন পুরো মেঘে ঢেকে আছে, তাই জন্য চারপাশটা পুরো সাদা, মানে মেঘ ঠিক নয়, কুয়াশা মতো হয়ে আছে, এই জন্য চারপাশটা সাদা দেখা যাচ্ছে। ক্লিয়ার থাকলে কিন্তু অনেক বেটার ভিউ পাওয়া যাবে এখান থেকে। তো আমরা নেক্সট ডে দেখবো, যদি আমাদের 3-4 ঘন্টা সময় থাকে সব সাইট সিন করার, তাহলে আমরা সেটা কভার করার চেষ্টা করব। আর এটা হচ্ছে একটা টপ পয়েন্ট রয়েছে ইগলস ক্রেকে, যেখানে উঠলে চারপাশের ভিউটা খুব ক্লিয়ারলি দেখতে পাওয়া যায়। তবে ওপরে ওঠার পর কিন্তু সাংঘাতিক হাওয়া ছিল, মানে মোবাইল ধরে রাখতে পারছি না, এত হাওয়া ছিল। ঠান্ডা তো ছিলই, কিন্তু প্রচণ্ড হাওয়া এই ওপরে উঠে যাওয়ার পর। তো এই পথটা পুরো হেঁটে আমরা এসেছিলাম, আর হেঁটে পাহাড় অসাধারণভাবে এনজয় করা যায়। তারপর আমরা হেঁটে এখান থেকে হোটেলে ফিরবো। আর এখানে কিন্তু একটা ডিনারের জন্য খুব ভালো জায়গা রয়েছে, ডিনার লাঞ্চ যে কোনো একটা টাইম যদি তোমরা কার্শিয়াংয়ে আসো, ডেফিনেটলি ওই জায়গা থেকে খাবারটা ট্রাই করবেই করবে। তো আমরা দেখিয়ে দেবো আমরা কোথায় গেছিলাম। অন্য যে সাইট সিনগুলো রয়েছে ওগুলো আমরা দেখতে যাই না, যাই আমরা ডেফিনেটলি ডাউহিলটা দেখতে যাব। কার্শিয়াংয়ে গেলে ডাউহিল দেখাটা মাস্ট। ডাউহিলের পাইন ফরেস্টটা কিন্তু অসাধারণ। আর আমি জেনারেলি সাজানো গোছানো পার্ক দেখতে যাওয়ার থেকে ন্যাচারাল বিউটি যে জায়গাগুলোতে আছে সেগুলো দেখতে যাওয়াই বেশি প্রেফার করি। আর ডাউহিল দেখতে যেতে চাইলে তোমরা 50 টাকা করে শেয়ার ট্যাক্সি পেয়ে যাবে ডাউহিল যাওয়ার জন্য। তো আমরা সেটা সকাল সকাল কালকে বেরিয়ে পড়ব। এবার হচ্ছে যেই জায়গাটা আমরা হোটেলের রুম থেকে অ্যাজ এ ভিউ দেখছিলাম, আমরা সেই জায়গাটা ঘুরতে এলাম খানিকটা। তো এই হলো সেই জায়গাটা যেটা আমরা হোটেলের রুম থেকে দেখতে পাচ্ছিলাম। দেখো এখান থেকে আমাদের হোটেলের রুমটাও দেখা যাচ্ছে, এই যে যে জানলাটা খোলা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমাদের হোটেলের রুমটা। তো এখান থেকে এইরকম ভিউ দেখতে পাওয়া যাচ্ছে। এরপর আমরা হাঁটাহাঁটি প্রচুর হলো, প্রায় সন্ধে হওয়ার দিকে আলো কমে আসছে, এরকম সময় আমরা চলে যাব রুমে। গিয়ে তো আমাদের চায়ের ব্যবস্থা রুমেই রয়েছে, তো চাটা রুমেই বানিয়ে নেব। তারপর আবার ইভিনিংয়ে খাওয়ার জন্য যে জায়গাটা তোমাদের দেখাবো বলেছিলাম, সেটা তোমাদের মাস্ট ওয়াচ জায়গা, মানে যেতেই হবে। যদি কার্শিয়াংয়ের ওপর দিয়ে পাস করো বা কার্শিয়াং যাও, এখানে কিন্তু একবার ঘুরে যেওই, সেইখানে যাব। দেখো এখানে আমাদের ডিশ ওয়াশ, কল, মানে অলমোস্ট মনে হচ্ছিল কি আমরা একদিনের জন্য একটা ফ্ল্যাট ভাড়া নিয়েছি, মানে একদিন থাকার পর তো নিজেদের ফ্ল্যাট বলে ফিল হচ্ছিল। তো এই হোটেলের ডিটেলসটা আমি তোমাদের কমেন্ট সেকশনে দিয়ে দেবো পিন কমেন্ট করে এই হোটেলের ডিটেলসটা। তো তোমরা চাইলে কল করে বুক করে নিতে পারো। এখানে যেহেতু এই পুরো ফ্লোরটায় আর কোনো বোর্ডার নেই, শুধু আমরাই ছিলাম, কারণ দুটো রুম থাকলেও ওয়াশরুম একটা, তাই দুজনকে ওনারা ভাড়া দিতে পারেন না। তো সেজন্য আমরা কিন্তু খুব ভালো এনজয় করেছি। আর খুবই পিসফুল আর সুন্দর ভিউ, মানে এই প্রাইসে এই ভিউ এত বড় জায়গা পাওয়াটা বেশ মুশকিল। তো তোমরা যদি ফ্যামিলি নিয়ে আসো, 4-5 জন থাকে, তাহলে তো খুব ভালো এইটা এনজয় করতে পারবে। পাহাড়ে যেহেতু খুব তাড়াতাড়ি সন্ধে হয়ে যায়, তাই আমরা এই 6টা-7টার দিকেই 7টার দিকে বেরিয়ে যাব ভেবেছিলাম, একটুখানি পাশের মার্কেটটা ঘুরে তারপর ডিনার করতে আসবো। কিন্তু বেরোনোর সাথে সাথেই এমন বৃষ্টি নামলো যে ওই যে রেলওয়ে স্টেশনটা ঢোকার সময় দেখিয়েছিলাম, অ্যাকচুয়ালি আমাদের খাবার জায়গাটাই রেলওয়ে স্টেশনই, তাই রেলওয়ে স্টেশনের তলায় এসে সবাই দাঁড়িয়ে গেছে বৃষ্টি হচ্ছে বলে। এবার তো আমরা কিছুক্ষণ ওয়েট করার পরে দেখলাম যে বেশ রাত হয়ে যাচ্ছে, তো এখন আর মার্কেটে গিয়ে লাভও নেই, বৃষ্টি হয়ে যাচ্ছে, তাই আমরা খাবার জায়গায় ঢুকে গেলাম। এইটা হচ্ছে আমাদের খাবার জায়গা, ক্যাফে দি সেন্ট্রাল। এটা কিন্তু 1881 থেকে চলছে, এটা অনেক পুরনো, বাট রিসেন্ট 1-2 বছর আগে এটাকে রেনোভেট করে আবার চালু করা হয়েছে। এখানে তোমরা ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার সবটা করতে পারো। রাত্রি 9টায় বন্ধ হয়, আর সকাল 8টা-9টার দিকে খুলেও যায়। তো এই জায়গাটার ইন্টেরিয়ারটা অসাধারণ সুন্দর। এমনিতেই কার্শিয়াং, দার্জিলিং এগুলো ব্রিটিশ আমলের তৈরি শহর, একদম অন্যরকম এখানকার আর্কিটেকচারগুলো, দেখতেও খুব ভালো লাগে। আর এই ক্যাফেটাতে লাইভ মিউজিকেরও ব্যবস্থা রয়েছে, ওকেশনালি হয়ে থাকে।
অ্যাম্বিয়েন্সটা ভীষণ সুন্দর, আর চারপাশে অনেক পুরনো কার্শিয়াং দার্জিলিংয়ের ছবি রয়েছে, মানে ক্যাফে সাথে সাথে একটা মিউজিয়ামও বটে বলতে পারো। তো আমরা ফার্স্টে অর্ডারটা দিয়ে নিলাম। অর্ডার দেওয়ার পর চারপাশটা ঘুরে ঘুরে দেখতে থাকলাম। অসাধারণ সুন্দর ইন্টেরিয়ার। আমরা অর্ডার দিয়েছিলাম হচ্ছে চিকেন বারবিকিউ সিজলার, আর তার সাথে একটা হট চকলেট আর ফ্রাইড চিকেন মোমো। তো অর্ডার দেওয়ার পর চারপাশে ঘুরে ঘুরে দেখছি, এমন সময় হঠাৎ লোডশেডিং হয়ে গেল। আচ্ছা, কার্শিয়াং রিলেটেড ভূতের গল্প তোমরা কি শুনেছ? আমার কিন্তু বেশ একটা ইন্টারনেট ঘেটে ঘেটে কার্শিয়াং, ডাউহিল এসবে ভূতের গল্প, ভূত আছে এই সব একটা শোনা ছিল। তো তারপর লাইট অফ হয়ে যাওয়ায় তো মানে বেশ ভয় পেয়ে গেলাম, কারণ আমরা যে হোটেলটায় রয়েছি সেটাই কিন্তু পুরো ফ্লোরটাই শুধু আমরাই রয়েছি। এবার যদি মাঝরাতে লাইট অফ হয়ে যায় তাহলে তো খুব মুশকিল হয়ে যাবে। দেখো তোমাদের লাইট অফের ভিডিও দেখাচ্ছি। এখানে হোটেলে আমাদের প্রায় ক্যান্ডেল লাইট ডিনার করতে হয়েছে, এরকম একটা অবস্থা হয়েছিল। তো তাই জন্য হোটেলে খাওয়া দাওয়ার পর আমরা তো রীতিমতো ক্যান্ডেল খুঁজতে বেরোলাম, কিন্তু পেলাম না। আর এবার আমরা ভুল করে বেড়াতে যাওয়ার সময় সাথে টর্চটাও আনিনি। এই দেখো এরকম অবস্থা হয়েছে, পুরোটা অন্ধকার হয়ে গেছে, ফোনের টর্চ জ্বালিয়ে কাজকর্ম চলছে। তো আমাদের তো অর্ডার দেওয়া হয়ে গেছিলো, কিন্তু যদি খুব বেশিক্ষণ কারেন্ট না আসতো ওরা অর্ডার ক্যান্সেল করে দিতে হতো, কারণ ওরা রান্না করতে পারছিল না। কিন্তু আমরা কিছুক্ষণ ওয়েট করলাম, 10-15 মিনিটের মধ্যে কারেন্ট চলে এসেছে। তো খুব একটা রেয়ার ঘটনা। ওদের আগে থেকে খাবার দেওয়া ছিল, ওদিকে আগে থেকে খাবার দেওয়া ছিল, কিছু লোক বসেছিল। আচ্ছা, জায়গাটা কিন্তু খুব একটা ফেমাস নয়, মানে প্রচুর লোক আসছে না, প্রচুর ট্যুরিস্ট থাকা সত্ত্বেও লোকজনের জায়গাটা জানে না। বাট এখানকার খাবার শুধু অ্যাম্বিয়েন্স দেখে না, টেস্ট দেখার পর তো আরও দারুণ লেগেছে। বাইরে দেখো বাজ পড়ছে, এতটাই বৃষ্টি হচ্ছে, বাজ পড়ছে, লাইট চলে গেছে, প্লাস কার্শিয়াংয়ের ভূতের গল্প। আমার তো অবস্থা খারাপ তখনই। তো এখানে আমি যা যা নিয়েছিলাম বললাম, যে চিকেন বারবিকিউ সিজলা, হট চকলেট আর ফ্রাইড চিকেন মোমো, তিনটে মিলিয়ে আমাদের 800 সামথিং বিল হয়েছিল। তো কলকাতার ক্যাফে বা কলকাতার এরকম বড়ো রেস্টুরেন্টে যেরকম প্রাইসিং সেরকমই প্রাইসিং, খুব বেশি যে খুব হাইফাই সেরকম কিন্তু নয়। সেই অনুযায়ী এখানকার অ্যাম্বিয়েন্স আর ফুড দুটোই অসাধারণ। তো পাহাড়ে বসে, পাহাড়ে বৃষ্টি হচ্ছে, আর তোমরা বসে হট চকলেট খাচ্ছ, হট মোমো খাচ্ছ, এর যে এক্সপিরিয়েন্স সেটা আমি তোমাদের বলেই বোঝাতে পারবো না। তো আমি রেকমেন্ড করবো, মাস্ট তোমরা কার্শিয়াংয়ের ওপর দিয়ে যাও বা কার্শিয়াংয়ে যদি একদিন থাকো, একবার এই রেস্টুরেন্টটা ট্রাই করো কিন্তু ডেফিনেটলি। এই রেস্টুরেন্টটা একদম কার্শিয়াংয়ের যে রেলওয়ে স্টেশনটা, মানে কার্শিয়াংয়ের উপর দিয়ে যে টয় ট্রেনটা গেছে হিমালয়ান রেলওয়ে, তার যে স্টেশনটা, স্টেশনের ভিতরেই রয়েছে, আলাদা করে কোনো দোকান না। মানে স্টেশনে না ঢুকলে তোমরা দোকানটা দেখতেও পাবে না, খুঁজেও পাবে না। তো যতক্ষণ খাবার না আসছে আমরা ছবি তুলে ভিডিও করে কাটালাম। তারপর খাবার এলো। এটা হচ্ছে ফ্রায়েড মোমোটা, 8 পিস মোমো রয়েছে, চিকেন মোমো, অসাধারণ ডিলিশিয়াস ছিল। আর এটা হচ্ছে আমাদের সিজলার, এখানে চাউমিনও নেওয়া যায়, রাইসও নেওয়া যায় চিকেনের সাথে। তো আমরা রাইসই নিয়েছিলাম, আর তার সাথে নিয়েছিলাম হট চকলেট। তো পাহাড়ের রাতে এরকম টাইপের ডিনার পাবো কোথাও, অতটা এক্সপেক্টই করিনি আমি। তো খুব খুশি হয়ে গেছিলাম এই জায়গাটার খোঁজ পেয়ে। তারপর আমরা হোটেলে ফিরে এলাম, মোমবাতি টোমবাতি কিচ্ছু পাইনি। তারপর এসে এটা দেখে তো জাস্ট মুগ্ধ হয়ে গেলাম। একদিকে কার্শিয়াং, আর একদিকে তো চা বাগানটা রয়েছে, আর ওই যে দূরে দেখছো চকচক করছে ওটা কিন্তু শিলিগুড়ি, সমতল দেখো অলমোস্ট, ওটা হচ্ছে শিলিগুড়ি শহর। মানে পুরো ঝকমক করছিল, বাট লো লাইটের ভিডিওতে তোমরা তার কিছুই প্রায় বুঝতে পারছো না। বাট দারুণ দেখতে লাগছিলো, মানে দিনের বেলায় তো এই জায়গাটা দেখতে পাইনি, রাত্রিবেলায় হঠাৎ দেখতে পেলাম। এটা হচ্ছে পরদিন সকাল সকাল উঠে গেছিলাম আমরা 5:30-6টার দিকে, সেই সময়কার মর্নিং ভিউ। দেখো রাস্তা দিয়ে তখনও গাড়ি ঘোড়া যাওয়া শুরু হয়নি, জাস্ট সূর্যটা উঠেছে, পাহাড়ের গায়ে নরম সূর্যের আলো। এটা হচ্ছে আমাদের মর্নিং ভিউ। তারপর আমরা যেটা করলাম সেটা হচ্ছে, চা তো ছিলই, আবার আমরা চা বানিয়ে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম ডাউহিল যাওয়ার জন্য। আমাদের কিন্তু সেদিন দুপুর 3টের সময় বন্দে ভারত ছিল টিকিট কাটা। তো আমরা এই জন্য খুব তাড়াহুড়ো করছিলাম, আর আমরা অন্য কোনো সাইট সিনও নিইনি, কারণ 3-4 ঘন্টা যে লেগে যাবে তাতে আমাদের ট্রেন মিস হওয়ার চান্স থাকবে। তাই আমরা যেটা আমাদের মেন প্রায়োরিটি সেটাতে রওনা দিলাম। ওখান থেকে ভিতর দিয়ে মোটর স্টেশন যাওয়া, মানে যেখানে মোটর স্ট্যান্ডটা সেখানে যেতে হবে, তাহলে কি আমরা ডাউহিলের গাড়িটা পাবো।
তো ওরা বলে দিল কোন দিক দিয়ে যেতে হবে। তো এটা হচ্ছে অ্যাকচুয়ালি বাজারটা, এখানে চারপাশে প্রচুর দোকান থাকে। সোয়েটার টোয়েটার তোমাদের কেনার থাকলে এখানে অনেক দোকান পেয়ে যাবে। আমরা শর্টকাটে ভিতর দিয়ে চলে গেলাম, যেখানে আমাদের মোটর স্ট্যান্ডটা বলে দিয়েছে। আগের দিন যেই মোটর স্ট্যান্ডে আমরা নেমেছিলাম, অ্যাকচুয়ালি সেই জায়গাটাতেই আবার যেতে হবে আমাদের ডাউহিলের জন্য ধরতে। এবার ওখানে গিয়ে দেখলাম ডাউহিলের গাড়িতে একজন রয়েছে, আর টোটাল অ্যাকচুয়ালি 5 জন হলে গাড়িটা ছাড়ে, আর পার হেড টাকা নেয় হচ্ছে 40। কিন্তু 4 জন হয়ে গেছিলো, আর খুব সকাল বলে আর লোকও আসছিল না। তো উনি বললেন 50 টাকা করে দিলে উনি এখনই ছেড়ে দেবেন গাড়ি। সো আমরাও এগ্রি করে যাই, 50 টাকা করে গাড়ি রওনা দিয়ে দেয়। এবার হচ্ছে আরেকটা সারপ্রাইজের পালা। যেতে যেতে হঠাৎ দেখতে পাই যে কাঞ্চনজঙ্ঘা উকি দিচ্ছে। দেখো তোমাদের দেখাতে পারি কি না। কাঞ্চনজঙ্ঘা উকি দিচ্ছে রাস্তা দিয়ে যেতে যেতে, হঠাৎ দেখতে পাই। পাহাড়ে গিয়ে কাঞ্চনজঙ্ঘা দেখতে পেলে কিন্তু যতবার দেখা থাকুক আগে ততবার নতুন নতুন করে সারপ্রাইজ লাগে। পাহাড়ে কাঞ্চনজঙ্ঘা না দেখতে পেলে একটু মন খারাপই হয়ে যায়। ওই যে কাঞ্চনজঙ্ঘা দেখতে পেয়েছো? তো ডাউহিলে পৌঁছেও আমরা কাঞ্চনজঙ্ঘা আবার দেখতে পাই। এটা হচ্ছে অন দ্য ওয়ে, রাস্তায় যেতে যেতে। এটা হলো ডাউহিলের পাইন ফরেস্ট। আমরা যখন নামলাম দেখো তখন ঝাড় দেয় তিনি বা যিনি গেট কিপার, যারা টিকিট কাউন্টারে বসেন, কেউ আসেনি, মানে খোলাই হয়নি। এত সকাল সকাল আমরা পৌঁছে গেছি। তো আসতে আধ ঘন্টার বেশি সময় লাগেনি আমাদের। তো আসার পরে আমরা দেখলাম কোনো গেটকিপারও নেই, চারপাশে কোনো দোকানও খোলা হয়নি। এমনিতেই তোমরা ইন্টারনেটে সার্চ করলে দেখবে যে হন্টেড হিল স্টেশন ডাউহিল এরকম ভিডিওস পাবে। তো মনে একটা ভয় ভয় ব্যাপার ছিল। তারপরে গিয়ে দেখলাম একেবারে জনমানব শূন্য, সেরকম সময় আমরা পৌঁছে গেছি। তো আমরা কিন্তু এই জঙ্গলের নিস্তব্ধতা, মানে ভূতের গুজবটা বাদ দিলেও যে জঙ্গলের নিস্তব্ধতা, মানে একটা পোকা হেঁটে গেলেও সেটার আওয়াজ পাওয়া যাচ্ছে, পাখির তো ডেফিনেটলি পাওয়া যাচ্ছে, সেটা কিন্তু কমপ্লিটলি ফিল করেছিলাম এখানে। আর পাইন ফরেস্টের ফাঁক দিয়ে সূর্যর আলোটা এসে একটা আলো আঁধারির অদ্ভুত মায়াবী পরিবেশ সৃষ্টি করেছিল। সো দারুণ লাগছিল। আর এখানে বোধহয় ঢোকার জন্য এন্ট্রি ফি হচ্ছে 40 টাকা, কিন্তু আমরা যেহেতু খুব আগে এসেছি এন্ট্রি ফি নেওয়ারই কেউ ছিল না। এবং আমরা যখন বেরিয়েছি তখনও গেটকিপার আসেনি। তো 1 ঘন্টার ওপরে ছিলাম, তারপর যখন বেরিয়েছি তখনও গেটকিপার আসেননি। সেজন্য আমাদের এন্ট্রি ফি লাগেনি, কিন্তু তোমরা নর্মাল টাইমে গেলে এন্ট্রি ফি 40 টাকা। এই প্রত্যেকটা সাইট সিনের জায়গাতেই এরকম এন্ট্রি ফি রয়েছে। আর আমরা যে হোটেল থেকে তোমাদের ভিউটা দেখাচ্ছিলাম, সেখান থেকে একটা বড় হনুমানজির মূর্তি দেখা যাচ্ছিল, ক্যামেরায় ভালো করে আসছিল না। হনুমান টপ বলেও একটা জায়গা আছে যেখানে বড় হনুমানজির মূর্তি আছে, সেটা কিন্তু আমাদের রুম থেকে দারুণ দেখা যাচ্ছিল, কিন্তু সেটা ভিডিওতে খুব একটা বোঝা যাবে না, তাই জন্য দেখানো গেল না। দেখো এই পাইন ফরেস্টটা কিন্তু দুর্ধর্ষ সুন্দর। এই ডাউহিলে 3টে জায়গা আছে, একটা হচ্ছে এটার পাইন ফরেস্ট, আরেকটা রয়েছে ডাউহিল চার্চ, আরেকটা রয়েছে যে ভিক্টোরিয়া স্কুল। কিন্তু আমরা এখান থেকে বেরিয়ে চার্চের দিকে গেলাম। চার্চের দিকে কিন্তু আমাদের ঢুকতে দেওয়া হলো না, কারণ ওটা একটা গভর্নমেন্ট স্কুল, আর তখন আইএসসি এক্সাম চলছিল। মানে উইন্টার ভ্যাকেশন, সামার ভ্যাকেশন এরকম কোনো সময় গেলে হয়তো তাও রিকোয়েস্ট করলে ঢুকতে পারা যায়, কিন্তু আমরা যেহেতু এক্সাম টাইম ছিল তাই একেবারেই ট্যুরিস্ট অ্যালাউ ছিল না। জেনারেলি ট্যুরিস্ট অ্যালাউ নয়, এটাই নিয়ম। তাও অনেকে অনেক সময় হয়তো রিকোয়েস্ট করে ঢুকতে পারে। চার্চটা একটা পুরনো বন্ধ চার্চ আছে, তো কিন্তু আমরা সেটাই ঢুকতে পারিনি কারণ এক্সাম ছিল বলে। তারপর ভিক্টোরিয়া স্কুলটা আমরা যাব, তোমাদের দেখাবো। সেটাও বাইরে থেকেই দেখতে হয়, কিন্তু স্কুলটার আর্কিটেকচার দুর্ধর্ষ, দেখলে মনে হয় এখানকার স্কুলের টিচার হয়ে এখানেই থেকে যাই, এত সুন্দর জায়গার মধ্যে। তো তারপর আমরা এখান থেকে বেরিয়ে, পাইন ফরেস্ট থেকে বেরিয়ে আবার কিন্তু রাস্তায় দাঁড়িয়ে আমাদের ওয়েট করতে হবে শেয়ার ট্যাক্সি, কখন চলন্ত ট্যাক্সি আসবে। যেহেতু স্কুল আছে, অনেকে আসা যাওয়া করছে, তো নেক্সট শেয়ার ট্যাক্সির জন্য ওয়েট করতে হবে, আবার শেয়ার ট্যাক্সি করে আমাদের ব্যাক করতে হবে। তো তোমরা যদি গাড়ি ভাড়া করতে চাও তাহলেও ডেফিনেটলি ভাড়া পেয়ে যাবে গাড়ি। আর যদি 1-2 জন এরকম থাকো তাহলে শেয়ার ট্যাক্সিটা বেস্ট অপশন। 4-5 জন থাকলে অবশ্যই গাড়ি ভাড়া করে নেওয়া বেটার, কারণ তাতে তোমার শেয়ার ট্যাক্সিতে এমন কিছু লাভও হবে না। দেখো এখানে কিন্তু বিভিন্ন ফুড স্টল ভিতরে রয়েছে, কিন্তু আমরা এমন একটা সময় গেছি যে সময় কেউ বসেনি। আর বসেনি বলেই মানে একদম ন্যাচারাল, অকৃত্রিম যে ব্যাপারটা জঙ্গলের, সেটা কিন্তু দারুণ ফিল করা যাচ্ছিল। তো ওখান থেকে বেরোবার পর আমরা একটা দোকান খোলা পেলাম, সেখান থেকে আমরা কফি, মোমো এই সমস্ত খেলাম। এই যে দেখো,
এই কাঞ্চনজঙ্ঘার জায়গাটা আমরা দেখতে পাচ্ছিলাম আমাদের ডাও হিলের ফাঁক থেকে। মানে আমরা খুঁজে খুঁজে কাঞ্চনজঙ্ঘা কোন জায়গাটায় দেখা যাবে খুঁজে খুঁজে পাইন ফরেস্টের ভিতর দিয়ে এসে একটা জায়গা পেলাম যেখান থেকে আমরা দেখতে পাচ্ছিলাম। এদিকে আমাদের কাছে কল আসছিল যে আমাদের যে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টটা পাওয়ার আছে, আমাদের বুকিং করেছিলাম 1800 দিয়ে রুমে, তো তার সাথে একটা কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ছিল, কিন্তু ওনারা কিন্তু কমপ্লিটলি ভেজ। মানে ওখানকার ওনার যে উনি মারওয়াড়ি, তো ওনাদের ব্রেকফাস্টটাও ভেজ। আর তোমাদের বলা হয়নি, ওনারা আমাদের একটা মেনু কার্ড দিয়েছিল, মানে চাইলে আমরা লাঞ্চ ডিনার সবই ওখান থেকে করতে পারি, কিন্তু কয়েক ঘন্টা আগে আমাদের জানিয়ে দিতে হবে। আর কমপ্লিটলি ভেজ ছিল সব কিছু। তো যেহেতু বাঙালি খাবারের হোটেল পেয়ে গেছিলাম, তাই ওখানে আমরা বাঙালি খাবার করে নিই দুপুরবেলা। আর রাতের বেলা তো আমরা এই ক্যাফেটায় খেতে যাব ফিক্স ছিল, তাই ওগুলো আমরা ওখান থেকে নিয়ে নিই। যেটা কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ছিল শুধু সেটাই আমরা নিয়েছিলাম। এই দেখো, বেরোনোর পর শুধুই একটা দোকান আর একটা পাশে শোপিসের দোকান ফাঁকা পেলাম। তো তখন অলরেডি খুব খিদে পেয়ে গেছে, 1 ঘন্টা পাহাড়ি রাস্তায় হেঁটে জঙ্গলের ভিতর। তো ওখান থেকে ও কফি নিয়ে খেলো, আর আমরা দুজন মিলেই চিকেন মোমোটা খেলাম, একদম অথেন্টিক পাহাড়ি চিকেন মোমো কিন্তু। এরপর এই রাস্তাটা দিয়ে, মানে জঙ্গল থেকে বেরোবার পর, পাইন ফরেস্ট থেকে বেরোবার পর বাঁ দিকের রাস্তাটা ধরে আমাদের যেতে হতো চার্চে, কিন্তু যাওয়ার পরে তো সেখানে আমাদের ঢুকতে দিল না, কারণ যেটা স্কুল, অফকোর্স স্কুলে পরীক্ষা চলছে, ঢুকতে না দেওয়ারই কথা। তারপর উল্টো দিকের রাস্তা, মানে পাইন ফরেস্ট হয়ে আবার ডান দিকে গেলে আমরা পেয়ে যাব ভিক্টোরিয়া স্কুল। তো ওখানে আশেপাশের দোকানগুলোকে জিজ্ঞাসা করলেই তোমরা এই 3টে পেয়ে যাবে। এইটা হচ্ছে সেই বিখ্যাত ভিক্টোরিয়া স্কুল ডাও হিলের। তো দারুণ সুন্দর স্কুলটার আর্কিটেকচারটা, কিন্তু এই স্কুলেও কিন্তু তখন স্টুডেন্ট রয়েছে, ভিতরে খেলাধুলো পড়াশোনা করছে। তো বাইরে থেকেই তোমাদের ভিউটা দেখতে হবে। তোমরা স্কুলের ভিউ দেখার পর ওয়েট করছিলাম। এটা হচ্ছে ডাও হিল স্কুল, আর যেটা চার্চের ওটা ভিক্টোরিয়া স্কুল, ওটাও একটা গভর্নমেন্ট স্কুল, ওটা ভিক্টোরিয়া স্কুল। তারপর আমরা এই শোপিসের এখানে চলে এলাম, খুব মিষ্টি মিষ্টি শোপিস পাওয়া যাচ্ছিলো। তো আমরা এখান থেকে বুদ্ধের শোপিসই নিয়েছি, বাট এই গোল্ডেনগুলো নয়, হোয়াইট বুদ্ধের শোপিস নিয়েছি। তো 3টে 250 টাকা নিয়েছে। 3টে হোয়াইট বুদ্ধের শোপিস আমাদের এখান থেকে 250 টাকা নিল। মানে একদম কিছু ছোট্ট টোকেন না নিয়ে গেলে মনে হয় কোনো স্মৃতি থাকবে না বেড়াতে যাওয়ার, তাই একটু ছোট কিছু নিয়ে যাই। বাট আমরা যেহেতু শেয়ার ট্যাক্সি, লোকাল ভেহিকেলসে ট্রাভেল করি, তাই খুব বেশি লাগেজ করার ইচ্ছে থাকে না, তাই জন্য বড় কিছু না কিনে ছোট্ট একটা টোকেন কিছু নিয়ে গেলে মনে হয় যে না, কিছু একটা স্মৃতি থাকবে। তারপরে আমরা পেয়ে গেলাম শেয়ার ট্যাক্সি, ওই স্কুলের সামনে এসে কিছুক্ষণ ওয়েট করতে হলো। তারপর আমরা পেয়ে গেলাম শেয়ার ট্যাক্সি, সেখান থেকে আবার ডাও হিল থেকে আমরা ব্যাক করছি। যেটা বলছিলাম কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট, ওটা আমাদের 10টার মধ্যেই নিতে হবে, কারণ নইলে লেট হয়ে যাবে ওনাদের। তো সেই জন্য একটু তাড়া আসছিল, ওখান থেকে ফোন আসছিল। তো এই আমাদের হোটেলের সামনে দিয়েই, দেখো আমাদের এই রাস্তাটা দিয়ে গেলেই হোটেল, যেটা সামনে রাস্তা দেখছো, কিন্তু গাড়িটা সেই মোটর স্ট্যান্ডে গিয়ে দাঁড়ায়, তারপর আমাদের আবার হেঁটে ফিরে আসতে হয়। এই যে ওনারা কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট আমাদের দিয়ে গেল সমস্ত কিছু ক্যাসরোলে ভরে। তো দেখাচ্ছি তোমাদের এর মধ্যে কি কি আছে। এর মধ্যে ছিল পুরি, মানে কতগুলো পরোটা টাইপ আর কি, তাছাড়াও ছিল আলুর দম, আই গেস 6টা ছিল, আর পুরি দুজনের জন্য, আর তাছাড়া আলুর দম ছিল, চাটনি ছিল, আর ওই যে কেটলটা দেখছো তার মধ্যে দুধ চা দেওয়া ছিল। পুরোটাই ভেজ ছিল, কিন্তু খাবার কিন্তু বেশ টেস্টি ছিল, খুব একটা যে রিচ বা অয়েলি ছিল সেরকমও নয়। আর পাহাড়ি রাস্তায় প্রচুর হাঁটাহাঁটি করার পর খাবার কিন্তু জাস্ট অমৃত লাগে, আর পাহাড়ে খুব একটা বদহজমও হয় না, সব খাবার হজমও হয়ে যায়। এটা কিন্তু লক্ষ্য করেছি। তোমরা যারা পাহাড়ে যাও তোমাদের কি এক্সপিরিয়েন্স? আই হোপ সেম। আর এই যে জলের বোতলগুলো, এগুলো ওরা দিয়েই ছিল কমপ্লিমেন্টারি, এগুলোর টাকা লাগেনি। তারপর এই ওয়াচ টাওয়ারটার সামনে, পিছনে আমাদের রেলওয়ে স্টেশন, সামনে ওয়াচ টাওয়ার, এখানে দাঁড়িয়েছিলাম। দেখো এবার দেখাবো যেখান থেকে গাড়ি ছাড়ে, এই যে এই জায়গাটা রয়েছে, এই ডিপোটার থেকে বিভিন্ন গাড়ি পাওয়া যায়। আমরা দাঁড়িয়েছিলাম, ভেবেছিলাম শেয়ার ট্যাক্সি করে আমরা এখন ফিরবো হচ্ছে শিলিগুড়ি, কিন্তু হঠাৎ যে গভর্নমেন্ট বাস থাকে না, যেগুলো কার্শিয়াং টু শিলিগুড়ি যাচ্ছে, সেরকম বাস পেয়ে যাই। তো আমরা বাসেই উঠে পড়ি। তোমরা যদি কার্শিয়াং থেকে শিলিগুড়ি শেয়ার ট্যাক্সি নাও, তাহলে পার হেড 150 করে পড়বে। আর আমরা যেহেতু বাসে উঠেছিলাম, তো পার হেড আমাদের 80 রুপিস করে পড়েছে। এবার তোমরা যদি শেয়ার ট্যাক্সি নাও, সেটা যে রাস্তা দিয়ে তোমাদের শিলিগুড়ি নিয়ে আসবে, সেটা কিন্তু সেম নয় যেটা আমাদের বাসে নিয়ে এসছে।
বলছি ডিটেলসটা। এটা দেখো আমরা শিলিগুড়িতে নেমে গেছি। এখানে ফার্স্টে তোমরা প্রচুর অটো পাবে, যারা অনেক বেশি টাকা বলবে শিলিগুড়ি টু এনজিপি যাওয়ার জন্য, কিন্তু সেটায় না উঠে তোমরা যদি এই ভ্যানগুলোতে ওঠো, এরা শেয়ারে নিয়ে যায়, এখানে কিন্তু জাস্ট তোমরা 40 টাকা করে পৌঁছে যেতে পারবে শিলিগুড়ি, যেখানে তোমাদের নামিয়ে দেওয়া হলো শিলিগুড়ি বাস স্টপটা থেকে এনজিপি। আর হাতে বেশ সময় রাখবে, কারণ শিলিগুড়িতে কিন্তু ভালো জ্যাম হয়। তো তোমরা যদি এনজিপিতে নামো যাওয়ার সময়, আমরা তো নয় অন্য জায়গা থেকে কার্শিয়াংয়ে ঘুরতে এসেছিলাম, তোমরা যদি এনজিপি বা শিলিগুড়ি নামো 150 থেকে 200 টাকার মধ্যে শেয়ার ট্যাক্সি পেয়ে যাবে তোমরা এনজিপি বা শিলিগুড়ি বাস স্টপ থেকে। আর সময় লাগবে 1 থেকে 1.5 ঘন্টা। হ্যাঁ, যেটা বলছিলাম যে আমাদের অন্য রাস্তা দিয়ে আনা হয়েছে। বাসে আসলে কিন্তু টাইমটা অনেক বেশি লাগবে তোমাদের ফিরতে, কারণ বাস সেই রাস্তা দিয়ে আনে যেই রাস্তা দিয়ে অ্যাকচুয়ালি তোমরা শিলিগুড়ি থেকে দার্জিলিং টয় ট্রেনে যেতে পারো। টয় ট্রেনের যে রাস্তাটা, বাসের রাস্তা সেম, কিন্তু তোমরা যদি প্রাইভেট কার বা শেয়ার ট্যাক্সি নিয়ে যাও, তারা একটু কম রাস্তায় তোমাদের নিয়ে চলে আসবে। এই যে এই জায়গাটা দেখছো, এই লাইনটা দিয়ে টয় ট্রেনগুলো ছাড়ে কিন্তু। আর হ্যাঁ, যেটা বলছিলাম সেটা হচ্ছে তোমাদের কার্শিয়াং থেকে শিলিগুড়ি আসতে সময় প্রায় 1.5 ঘন্টা মতো লেগে যাবে। তারপর শিলিগুড়ি থেকে এনজিপি আসতে 1 ঘন্টা 1.5 ঘন্টা লেগে যেতে পারে, এত জ্যাম থাকে। তো ট্রেনের টাইম বুঝে সেভাবে বেরিয়েও। আমরা বন্দে ভারতে উঠে পড়েছি। আমাদের ট্রেন ছিল 3টে। আমরা কার্শিয়াং থেকে বেরিয়েছি 11টায়। 11টায় কার্শিয়াং থেকে বেরিয়ে আমরা 2টোর মধ্যে এনজিপিতে পৌঁছে গেছি। তো বুঝতেই পারছো কতটা টাইম হাতে রাখতে হবে। আর এরকম আরো অনেক ভিডিও দেখতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, বন্ধুদের সাথে শেয়ার করে দিও। ছিল তাই মডারেট ভালো লাগলে তো লাইক করবে। যদি সন্ধ্যাবেলা হয় তাহলে কিন্তু ভালো জ্যাম পড়তে পারে। তো তোমাদের গোটা ভিডিওটা কেমন লাগলো, ইনফরমেটিভ লাগলো কিনা, আর কোনো ডাউট আছে কিনা কমেন্ট সেকশনে অবশ্যই জানিও। দেখা হবে নতুন ব্লগে। আমরা এখন এত কিছু খেতে পারিনি। এদিকে আমার রিসার্চার